কারো কোনো বুঝতে সমস্যা হলে বা ইয়ে হলে আপনি ওখানে মেসেজ চ্যাটিং অপশনে লিখবেন, ঠিক আছে? আর আমি কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে সেটা চ্যাটিং অপশনে লিখবেন। ওকে, হ্যাঁ, আমরা স্যালারি শিট বা এরকম কিছু, মানে যদি সময় পাওয়া যায় তাহলে আমরা সবকিছুই করবো। মানে হচ্ছে যে আমাদের এক্সপেরিমেন্টে যেটা থাকবে স্যালারি শিট আসলে ওইভাবে থাকবে না। যদি সময় পাওয়া যায় লাস্টে স্যালারি শিটটা দেখাবো। মেনলি যেটা থাকবে হচ্ছে যে পিভট টেবিলের উপরে বিশেষ বিশেষ করে জোর দেওয়া হবে। আর হচ্ছে যে স্যালারি শিটটা আপনারা মাথায় রাখবেন, লাস্ট ক্লাসের দিকে একটু মনে করে দিবেন। যদি সময় পাওয়া যায় আমি স্যালারি শিটটাও দেখিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন স্টার্ট করি সেল রেফারেন্সটা। সেল রেফারেন্সটা আমি আরেকবার বলছি, সেল রেফারেন্সটা হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা সেল রেফারেন্সটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, যদি না থাকে তাহলে এক্সেল একটু বুঝতে বলতে আহ, অনেক ডাইনামিক কাজগুলো করতে পারবেন না যদি সেল রেফারেন্সটা জানা না থাকে। ধরেন আপনার গত ক্লাসেও দেখিয়েছিলাম এটা, তো ভুলে গেছেন। এখানে বিভিন্ন ধরনের সেলের এই যে কালারিং দেওয়া আছে, হ্যাঁ, তো আমি এখানে লিখলাম 10, ঠিক আছে? এখানে আমি কিছু লিখলাম না, এখানে লিখলাম 5। তো এই সেলটা, এখানে দেখেন এই সেলের অ্যাড্রেসটা কত আছে। এই সেলের অ্যাড্রেসটা হচ্ছে যে E6। E6টা কোথায়? এখানে দেখেন, এখানে যখন আমি সিলেক্ট করেছি এখানে দেখাচ্ছে E6। E6 কেন দেখাচ্ছে? কারণ এটা অ্যাক্টিভ সেল, অ্যাক্টিভ সেলের অ্যাড্রেসটা এখানে শো করছে। আমি যখন এখানে সিলেক্ট করব তখন দেখাচ্ছে কি D4। D4টা হচ্ছে অ্যাক্টিভ সেল। D4 কিভাবে আসছে? D4টা এই হচ্ছে ডি, আর এই হচ্ছে যে 4, এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে D4। যখন আমি সিলেক্ট করলাম তখন যখন সে সিলেক্ট করছে তখন সে এইভাবে সিলেক্ট করছে, ঠিক আছে? এখানে ডি আর এখানে 4। ওকে, এটার উপরে বেস করে এটা হচ্ছে যে আপনার সেল কিভাবে কাজ করছে সেটা দেখালাম। এখন দেখেন সেল রেফারেন্সটা কি? রেফার বলতে হচ্ছে আরেকজনকে রেফার করে দেওয়া। সেই জায়গায় আপনি না যে আপনি আরেকজনকে রেফার করে দিচ্ছেন। তার মানে হচ্ছে যে আমি এই জায়গায় এই সেলের ভ্যালুটা আমি দেখাতে যাচ্ছি এই সেলের ভিতরে। এই সেলের অ্যাড্রেসটা কত? E6। ই হচ্ছে এটা, আর ওই হচ্ছে 6, E6 এটা। এই সেলের মধ্যে আমি 5 দেখাতে চাই অথবা 10 দেখাতে চাই। তা আমি 5 দেখাই। 5 দেখানোর জন্য আমি এখানে ওই সেলের এই ভ্যালুটা আমি লিখবো না। না লিখে ওই সেলের মধ্যে, এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে 5, এটাকে আমি এখানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? যে কোনো কিছু লেখার জন্য যদি আমি কোনো রেফারেন্স করতে চাই বা কোনো ফর্মুলা লিখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইকুয়াল সাইন দিতে হবে। ফর্মুলা ফাংশন কোনো কিছু লিখতে গেলে অবশ্যই ইকুয়াল সাইন দিব আমরা। ইকুয়াল সাইন না দিলে আপনি রেফার করতে পারবেন না এবং হচ্ছে যে ফর্মুলা কিছু লিখতে পারবেন না, ফর্মুলা ফাংশন গুলো লিখতে পারবেন না। ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি যদি এই সেলের অ্যাড্রেসটা দেখাতে চাই তাহলে এই সেলকে সিলেক্ট করব, জাস্ট মাউস দিয়ে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখেন এখানে দেখা যাচ্ছে C10। C10 কেন? কারণ এটা হচ্ছে সি আর এই হচ্ছে যে 10, কারণ এই ভ্যালুটা C10 সেলের মধ্যে আছে। যখন আপনি বলে দিলেন যে ইকুয়াল টু C10, তখন সে বুঝতে পারলো C10 এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা এখানে দেখাও, যা আছে তাই দেখাও। C10 এর মধ্যে যখন আমি ইন্টার দিলাম দেখেন এখানে 5 দেখাচ্ছে। এখন এই 5টা এটার মধ্যে না এটার মধ্যে, সেটা আসলে কিভাবে বুঝবেন? এখানে দেখেন মাউস দিয়ে যখন ক্লিক করছি তখন দেখাচ্ছে ইকুয়াল টু C10। তার মানে হচ্ছে যে এটা C10 এর মধ্যে আছে। যখন আমি এই যে এটা হচ্ছে ফর্মুলা বার, ফর্মুলা বারের মধ্যে যখন ক্লিক করলাম তখন দেখেন এইটা হাইলাইটেড হয়ে আছে। হ্যাঁ, এটা হাইলাইটেড হয়ে আছে এবং হচ্ছে যে এখানে লেখা আছে, বলা আছে যে C10। সি মানে হচ্ছে যে কি? কলামের নাম। কলামের নাম হচ্ছে প্রথমে থাকে, তারপরে থাকে কিসের নাম? সংখ্যা, হচ্ছে যে রো এর নাম্বার, কত নাম্বার। সি হচ্ছে এটা, আর এই হচ্ছে যে 10, তাহলে C10। ঠিক আছে, ক্লিয়ার এটা? ক্লিয়ার হলে দ্রুত লিখে ফেলবেন, ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার লিখবেন অথবা ইয়েস লেখেন, মানে চ্যাটিং অপশন লিখবেন। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে যে আমি সেল রেফারেন্সে জাস্ট এতটুকু দেখালাম। এখন সেল রেফারেন্সে আরো ভিতরে যে ভিতরে আরো অনেক কিছু আছে সেগুলো আমরা দেখবো। সেটা হচ্ছে সেল রেফারেন্সের আগে আমরা রো নাম্বার, আমি আগে বলেছি রো নাম্বার সবসময় খেয়াল রাখবেন সংখ্যা হিসেবে থাকে। হ্যাঁ, 1 2 3 4, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম যে লেফট সাইডে যেগুলো থাকে রো নাম্বার গুলা। আর কলামের নাম সবসময় অ্যালফাবেটিক লেটারে থাকে, যেটা উপরের দিকে ছিল। হ্যাঁ, ABC। হ্যাঁ, এই যে উপরের দিকে যেগুলো আছে ABCDEF, এগুলা এগুলো হচ্ছে যে কলাম নেম। কলাম নেম দেখেন সব হচ্ছে যে অ্যালফাবেটিক লেটারে আছে। আর রো নাম্বার দেখেন 1 2 3 4, এগুলো নাম্বার আকারে থাকে। জাস্ট এই জিনিসটা সব সময় খেয়াল রাখবেন। তারপর হচ্ছে যে ফিক্সড পজিশন রো এবং কলামের মধ্যে, মানে এক্সেলে কোনো কিছু ফিক্সড করতে যদি চাই রো অথবা কলাম, কেন লাগবে সেটা পরে দেখবো। জাস্ট এটা মনে রাখেন তিনটা জিনিস। এটা হচ্ছে রো সবসময় সংখ্যায় থাকে, কলাম নেম সবসময় অ্যালফাবেটিক লেটারে থাকে, এবং পজিশন, কোনো পজিশন ফিক্সড করার জন্য $সাইন ইউজ করা হয় এক্সেলে। এই তিনটা জিনিস মাথায় রাখবেন কারণ এটা সামনে কাজে লাগবে। এখন দেখেন কলাম যদি আমি ফিক্সড করতে চাই,
কলাম ফিক্স করার জন্য কলামের সামনে আমি $a দিব। কেন দিব সেটা পরে দেখবো, জাস্ট এতটুকুই দেখেন যে কলাম ফিক্স করার জন্য আমাকে কি করতে হচ্ছে, কলাম ফিক্সড করার জন্য আমাকে সেই কলামের আগে $সাইন ইউজ করতে। কলাম কি নামে থাকে, কলাম সব সময় থাকে হচ্ছে যে অ্যালফাবেটিক লেটারে থাকে, ঠিক আছে, এই যে অ্যালফাবেটিক লেটারে। তা এ কলামটা যদি ফিক্স করতে চাই তার সামনে $সাইন, অথবা বি যদি আমি ফিক্স করতে চাই বি এর আগে $সাইন দিব, সি ফিক্স করতে চাইলে সি এর আগে $সাইন দিব। এখন আমি যদি রো ফিক্স করতে যাই ঠিক সেম ভাবে রো এর আগে আমি $সাইন দিব। রো সবসময় নাম্বার আকারে থাকে, তার সামনে আমি $সাইন দিব, তাহলে রো ফিক্সড। কিভাবে করবো আমরা যখন করবো তখন দেখবো। জাস্ট এগুলো জাস্ট হচ্ছে যে কিছু ইনফরমেশন যেগুলো আপনার সবসময় মনে রাখতে হবে। রো ফিক্সড এর জন্য $সাইন ইউজ করতে হবে, ফিক্সড মানে $সাইন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আপনার রিলেটিভ অ্যাড্রেস, অ্যাবসলিউট অ্যাড্রেস, রিলেটিভ রেফারেন্স, সেল রেফারেন্স হচ্ছে তিন প্রকার, রিলেটিভ, অ্যাবসলিউট এবং হচ্ছে যে মিক্সড রেফারেন্স, ঠিক আছে। তো এই জিনিসটা এখন আমি আপনাকে দেখাচ্ছি, রিলেটিভ, অ্যাবসলিউট এবং মিক্সড অ্যাড্রেসটা কি জিনিস। রিলেটিভ হচ্ছে যে যখন আপনি কোনো সেল অ্যাড্রেস আমি কি একটু আগে কিভাবে বলেছিলাম কিভাবে থাকে, যদি ভুলে যেও থাকেন, এই যে এই জায়গায় এখন হচ্ছে লেখা কি সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেসটা হচ্ছে যে প্রথমে থাকে কলামের নাম, তারপরে থাকে হচ্ছে যে নাম্বার, নাম্বারটা হচ্ছে যে রো নাম্বার। তা সেল অ্যাড্রেসটা হচ্ছে যে কি কলাম এবং রো এর সমন্বয় হচ্ছে একটা সেল অ্যাড্রেস। যদি কোনো কলাম এবং রো এর সামনে যদি কোনো $সাইন না থাকে, কলামের আগেও $সাইন নাই, মানে এ অ্যালফাবেটিক লেটারে কোনো $সাইন নাই, এবং ওয়ান এই যে সংখ্যার সাথে লেখা এটার আগে কোনো $সাইন নাই, তাকে বলা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। ওকে, রিলেটিভ রেফারেন্স কি জিনিস, কিভাবে কাজ করবে সবকিছু পরে বলবো, জাস্ট এটা মনে রাখেন। রিলেটিভ রেফারেন্স হচ্ছে যে যদি কোনো $সাইন না থাকে কলাম এবং রো এর সামনে, তাহলে হচ্ছে সেটা রিলেটিভ রেফারেন্স। অ্যাবসলিউট রেফারেন্স হচ্ছে যে যখন আপনি রো এবং কলাম দুইটার সামনে অবশ্যই আপনি $সাইন দিয়েছেন, যেটা যেটা মানে রো এবং কলামের সামনে মাস্ট বি $সাইন থাকতে হবে, তাহলেই সেটা হচ্ছে যে অ্যাবসলিউট রেফারেন্স। আর মিক্সড রেফারেন্স হয় কলামের আগে $সাইন থাকবে অথবা রো এর আগে $সাইন থাকবে। রো মানে আমাদের কি বলেছি সংখ্যা, রো মানে হচ্ছে যে সংখ্যা, আর কলাম মানে হচ্ছে যে অ্যালফাবেটিক লেটার। মানে এটা হচ্ছে যে সংক্ষেপে মনে রাখার পদ্ধতি, মানে বললাম যাতে আপনার সহজে মনে থাকে। অন্যভাবে যদি অন্যভাবে বলতাম তাহলে সেটা আসলে মনে থাকবে না, সেই জন্য আসলে এইভাবে বললাম। কিভাবে কাজ করব সেটা পরবর্তীতে আমরা যখন দেখবো একটু পরেই, তখনই এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা আবার রিপিট করে দিচ্ছি, আবার মাথায় রাখবেন এটা, রো সবসময় নাম্বার আকারে থাকবে, কলাম সবসময় অ্যালফাবেটিক লেটারে থাকবে। তারপরে পজিশন ফিক্সড এর জন্য হচ্ছে যে $সাইন আমরা ইউজ করব। তারপরে হচ্ছে কলাম কলাম ফিক্সড এর জন্য আমরা পজিশন ফিক্সড এর জন্য সবসময় $সাইন ইউজ করব। কলাম যদি ফিক্স করতে চাই কলামের নাম লিখবো, তার সামনে হচ্ছে যে ফিক্সড এর সাইনটা দেবো, ফিক্সড এর সাইন কি $সাইন। আর রো যদি ফিক্স করতে চাই রো নাম্বারটা লিখবো, তারপরে তার সামনে $সাইন দিব। $সাইন কিসের জন্য, $সাইন হচ্ছে ফিক্সড করার জন্য, ঠিক আছে। আর সেল রেফারেন্স তিন ধরনের আছে, একটা হচ্ছে রিলেটিভ, অ্যাবসলিউট, মিক্সড। রিলেটিভ মানে যেখানে রো এবং কলামের সামনে কোনো $সাইন নাই, আর অ্যাবসলিউট মানে রো এবং কলামের সামনে $সাইন আছে, ঠিক আছে, অবশ্যই থাকতে হবে রো এবং কলামের সামনে, ঠিক আছে, রো এর সামনে থাকবে কলামের সামনে থাকবে। আর মিক্সড মানে হয় রো এর সামনে থাকবে অথবা কলামের সামনে $সাইন থাকবে। এখন আমি একটা কোয়েশ্চেন করি, সবাই একটু আনসার দিবেন। আমাদের সময় হচ্ছে যে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে আনসার দিবেন। সেটা হচ্ছে যে আমি যদি এখন রো ফিক্স করতে চাই, ঠিক আছে, ধরেন রো হচ্ছে যে A2, আমি শুধুমাত্র রোটা ফিক্স করতে চাচ্ছি, তাহলে আমি কি লিখবো, দ্রুত লিখবেন। A2 হচ্ছে যেটা সেলের অ্যাড্রেস, আমি সেটাকে ফিক্স করতে যাচ্ছি, সেটার রো শুধু ফিক্স করব, সেটা কি লিখবো, 30 সেকেন্ডের মধ্যে আনসার দিবেন। A2 আমি ফিক্স করতে যাচ্ছি, A2 এর মধ্যে হচ্ছে যে শুধুমাত্র রোটা ফিক্স করতে যাচ্ছি, সেল অ্যাড্রেস হচ্ছে A2। হ্যাঁ, এই যে সেল হচ্ছে অ্যাড্রেস হচ্ছে A2, আমি জাস্ট টুটা ফিক্স করতে যাচ্ছি। মানে টু বলতে মানে A2 তো একসাথেই থাকবে, ঠিক আছে, মানে সেল একটা সেলের হচ্ছে যে শুধুমাত্র, হ্যাঁ ঠিক আছে, ইমরান ভাই লিখেছে ঠিক আছে, কিন্তু আসলে এটা এভাবে হবে না, এটা হবে হচ্ছে যে সবসময় সেল অ্যাড্রেস খেয়াল রাখবেন রো এবং কলামের সমন্বয় থাকে। এখন আমি যদি বলি যে আপনার ওই সেলের
রোটা ফিক্সড করেন, তার মানে হচ্ছে যে এ $2, ঠিক আছে, এই যে এইভাবে লিখতে হবে, শুধুমাত্র রোটা ফিক্সড, ঠিক আছে। যদি বলি যে আপনার একটা সেলের কলামটা ফিক্সড করেন, কলামের সাথে কিন্তু অবশ্যই রো থাকবে, কারণ সেলের অ্যাড্রেস হচ্ছে যে কলাম এবং রো এর সমান নয়। আমি যদি বলি যে সেলের একটা এক্সেলের একটা সেলের কলামটা ফিক্সড করো, তাহলে আপনি কি কি করবেন, শুধুমাত্র কিন্তু এ ফিক্সড করলে হবে না, কারণ আপনি যখন সেলের একটা অ্যাড্রেস লিখবেন তার সাথে অবশ্যই রো থাকবে, কলামের সাথে রো থাকবে, রো এর সাথে কলাম থাকবে, মানে দুইটা কখনো আলাদা থাকলে সেটা কোনো সেল অ্যাড্রেস হবে না, ঠিক আছে। এখন আমি আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে আমি যদি বি3, আমি ধরেন একটা সেলের অ্যাড্রেস হচ্ছে যে বি3, আমি শুধুমাত্র তার কলামটা ফিক্সড করতে চাই, তাহলে কি লিখবো? বি3 হচ্ছে তার সেল অ্যাড্রেস, কি হবে তাড়াতাড়ি বলেন, আপনার 15 সেকেন্ড সময় এখন, শুধু কলামটা ফিক্স করব। টিপু ভাই ভুল আনসার হয়েছে, শুধু কলাম বলেছিলাম, শুধু কলাম। একটা সেলের কলামটা ফিক্সড করব, মানে সেই সেলের অ্যাড্রেস হচ্ছে যে বি3, বি3 সেলের আমি কলামটা ফিক্সড করব। বুঝতে পারছি, বুঝেন নাই এখনো, ঠিক আছে। এখানে ঠিক আছে, আমি এখানে আবার দেখাই, দেখেন এখানে হচ্ছে যে বি, হ্যাঁ, আর এই হচ্ছে যে 3, এই বি3 আমি হচ্ছে এখানে লিখলাম, এই এখানে আমি ইকুয়াল টু দিয়ে আমি এই সেলটাকে দেখিয়ে দিলাম, তাহলে এটা কি দেখাচ্ছে? বি3, ঠিক আছে। এখন আমি বলছি যে এই যে এই বি3, বি3 যে সেলটা আছে এই সেলে আমি কলামটা শুধুমাত্র ফিক্সড করব। ফিক্সড করার জন্য আমি কি করতে হবে? এটা তো এই সেলটাকে রেফার করছে এবং এই সেলে যেটা আছে সেটা এখানে দেখাচ্ছে, যদি সেলের মধ্যে কোনো কিছু না থাকে তাহলে জিরো দেখায়, ঠিক আছে, বাই ডিফল্ট। তো আমি যদি এই সেলের যদি আমি কলামটাকে ফিক্স করতে চাই, তাহলে আমি এখানে এই যে এটার সামনে $সাইন দেবো, ঠিক আছে। বি এর আগে $সাইন দেবো, কিন্তু বি এর সাথে 3 থাকবে। বি3 মানে একটা সেলের অ্যাড্রেস সবসময় রো এবং কলামের সমান নয়, এই কথাটা ভালো করে খেয়াল করেন। একটা সেলের অ্যাড্রেস হচ্ছে রো এবং কলামের ইন্টারসেকশন পয়েন্ট। আমি যখন কোনো সেলের কথা বলবো, সেলের যদি বলি কলাম কলাম ফিক্স করতে, তাহলে সেই কলামের আগে $সাইন হবে, কিন্তু তার সাথে আপনাকে রো নাম্বারটাও লিখতে হবে। যদি শুধুমাত্র $বি লেখেন তাহলে কিন্তু শুধু বোঝা যাচ্ছে যে আমি কলামটা ফিক্স করতেছি, কিন্তু কলাম ফিক্স করলে কার কলাম? একটা সেলের তো কলাম আপনি সেলের মধ্যে বলে দিচ্ছেন, ঠিক আছে। জিনিসটা ক্লিয়ার? আমি আরেকটা কোশ্চেন করবো তাহলে, যদি ক্লিয়ার হয়। ক্লিয়ার হলে ক্লিয়ার তাড়াতাড়ি লেখেন, ইয়েস অথবা ক্লিয়ার লেখেন। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আহ, একটা সেলের অ্যাড্রেস, কোশ্চেনটা খেয়াল করেন, একটা সেল, হ্যাঁ, সেল নাম্বার হচ্ছে যে A22। এখন A22 আমি এর রোটা ফিক্সড করব, এই সেলের সেল সবসময় রো এবং কলামের সমান হয়, মানে কলাম এবং রো এর সমান হয় একটা সেল, এবং সেই সেলটা হচ্ছে A22, এর রোটা ফিক্সড করব, কিভাবে লিখবো এটা? 15 সেকেন্ডের মধ্যে বলেন। রোটা ফিক্সড করবো, রো ফিক্সড। কলাম হচ্ছে যে অ্যালফাবেটিক লেটারে থাকে, রো সবসময় সংখ্যায় থাকে। আবার চেষ্টা করেন। হ্যাঁ, FAC, হ্যাঁ, FAC। এখানে ইউজার নেম মানে আপনার নামটা একটু বলবেন? FAC নামে তো কোনো আসলে নাম হয় না। আপনার আনসার ঠিক আছে? ফারহানা, ও ফারহানা। হ্যাঁ, আপনার আনসার ঠিক আছে, ইমরান ভাই আনসারটা পরবর্তীতে ঠিক লিখেছেন। আহ, এখন কি বোঝা গেছে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম, যে আসলে রো এবং কলাম কিভাবে থাকে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে যেহেতু বোঝা শেষ, তাহলে পরবর্তীগুলো বুঝতে আপনার আর সমস্যা হবে না। ওকে,
তো এই যে হচ্ছে যে আমি যে একটু আগে বললাম যে কলামটা ফিক্স করতে বা রোটা ফিক্স করতে, এই যে ফিক্সড করলাম যে কোনো একটা, সেটা হচ্ছে যে মিক্সড রেফারেন্স। আর যদি এখন আমি বলি আপনাকে, এখন যদি আমরা করি, এখন আমি আরেকটা কোশ্চেন করি, তাহলে সেটা আনসারটা দেখলে বুঝতে পারবো যে আসলে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, সেটা হচ্ছে আপনি রো কলাম দুইটা ফিক্স করবেন, A22, মানে একটা সেলের অ্যাড্রেস হচ্ছে A22, এর রো এবং কলাম দুইটাই ফিক্স করবেন। কিভাবে করবেন? দ্রুত লিখে ফেলেন। ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, আনসার ঠিক আছে। যে ফার্স্টে আনসার দিবে, হুম, টিপু ভাই, হ্যাঁ আনসারটা দিয়েছেন। এ কি বুঝে দিয়েছেন না না বুঝে? রো কলাম দুইটা ফিক্সড হলে কিন্তু সেটার সামনে অবশ্যই রো এবং কলামের সামনে আপনাকে ডলার সাইন ইউজ করতে হবে, ঠিক আছে? যদি তারপরেও যদি না বুঝে থাকেন, ঠিক আছে, পরবর্তীতে আমরা আবার যখন এগুলো আরো ম্যাথ গুলা করবো, তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা হবে না। এখন আপাতত যেহেতু এতটুকু বুঝে গেছেন, পরবর্তী এগুলো বুঝতে সমস্যা হবে না। ঠিক আছে, আমরা এখন নেক্সটে যাই। নেক্সটে কি আছে আমাদের? এটা হচ্ছে যে সেল অ্যাড্রেস। আমি যেটা একটু আগে বলেছিলাম যে এটা ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে, রো এবং কলামে ইন্টারসেকশন পয়েন্টটাই হচ্ছে যে এটা সেলের অ্যাড্রেস। তো নেক্সট হচ্ছে যে আমাদের কিছু সেল, নো, সেল রেফারেন্স। এখন হচ্ছে যে আমরা এক্সেল সেল রেফারেন্সটা আমরা আরো ডিপ একটু দেখার চেষ্টা করব। একটু আগে বুঝলাম আমরা রিলেটিভ অ্যাড্রেস কি, রিলেটিভ সেল রেফারেন্স হচ্ছে কোনটা, এই যে A3। রিলেটিভ সেল রেফারেন্সও বলা হয় বা অ্যাড্রেসিং বলা হয়, যেহেতু এটা সেলের অ্যাড্রেস সেজন্য এটাকে অ্যাড্রেসিং ও বলা হয়। আবার অ্যাবসলিউট অ্যাড্রেস বা মিক্সড অ্যাড্রেস এইভাবে বলা হয়, বা রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স, মিক্সড রেফারেন্স, দুইভাবে ডাকা ডাকা হয় এটাকে। মানে এটা টাইপটা হচ্ছে যে থ্রি টাইপ অফ রেফারেন্স বা থ্রি টাইপ অফ অ্যাড্রেসিং এরকমও বলা হয়। তো এখানে দেখেন তিনটা টাইপ আমি একটু আগে যেটা দেখালাম, রিলেটিভ, অ্যাবসলিউট এবং মিক্সড। রিলেটিভ হচ্ছে যে তার সামনে কোনো ডলার সাইন থাকবে না, মানে রো কলামের সামনে কোনো ডলার সাইন। অ্যাবসলিউট মানে অবশ্যই রো এবং কলামের সামনে ডলার সাইন থাকবে। মিক্সড হচ্ছে যে রোর সামনে অথবা কলামের সামনে ডলার সাইন থাকবে, সেটা হচ্ছে মিক্সড। তার মানে আমরা একটা সেলের অ্যাড্রেস দেখে বুঝতে পারবো যে এটা রিলেটিভ, অ্যাবসলিউট না আপনার মিক্সড। ওকে, আজকে শুধুমাত্র আমরা আহ এটাই দেখবো। এটা দেখার পরেই হচ্ছে যে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, এই এক্সেল সেল রেফারেন্স, কারণ এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন আমরা রিলেটিভ রেফারেন্সটা দেখে নিই, রিলেটিভ রেফারেন্সটা আসলে কিভাবে কাজ করে এবং কেন দরকার। মানে ডাইনামিক কাজ করার ক্ষেত্রে এই রেফারেন্সটা আপনার জানা খুবই জরুরি। যদি আপনি এটা না জানেন, তাহলে কোনো ডাইনামিক কাজ আপনি করতে পারবেন হয়তো বা কোনোভাবে, কিন্তু বুঝতে পারবেন না আসলে কিভাবে কাজ হচ্ছে। এখানে দেখেন, এখানে হচ্ছে যে 100, আমি এগুলো উঠে দিই থেকে। এখানে দেখেন হচ্ছে যে 100 লেখা, 1 2 3। হ্যাঁ, তা রিলেটিভ রেফারেন্সটা বোঝার জন্য সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে যে, আর এখানে আমি একটা টেবিল তৈরি করেছি এবং টেবিলের এখানে নাম দিয়েছি কি, সি 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 বা এইভাবে নাম দিলাম। যেখানে একটা উপরে একটা থাকে না, উপরে যে কোনো একটা নাম দেওয়ার জন্য দিলাম আর কি। এখন আমি কোনো সেলকে, যেহেতু এটা রেফারেন্স হিসেবে বলা হচ্ছে রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স, অবশ্যই কোনো কিছুকে রেফার করবে। রেফার করার জন্য আরেকটা সেলের মধ্যে যেতে হবে, সেই সেলের ভ্যালুটা আমি দেখাতে যাচ্ছি। এই সেলটা আমি দেখিয়ে দিলাম, দেখানোর পরে এই সেলের অ্যাড্রেসটা এখানে শো করছে কি, B9। হ্যাঁ, তার মানে হচ্ছে ইকুয়াল টু B9, মানে সেই B9 এর যে ভ্যালুটা আছে সেটা এখানে শো করবে। ওকে, আমি যখন ইন্টার দিলাম তাহলে এখানে কি দেখাচ্ছে, 100 দেখাচ্ছে। এবং এটা কি ধরনের অ্যাড্রেসিং, মানে কি ধরনের রেফারেন্স, এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। রিলেটিভ মানে হচ্ছে যে এটার সাথে এটা সম্পর্ক আছে, এই সেলের সাথে এই সেলের এটা সম্পর্ক আছে। তার সম্পর্কটা কিরকম, যে আমি যদি এখন এই দেখেন এটা কপি করলাম, হ্যাঁ, এখানে মাউসটা সিলেক্ট করে কন্ট্রোল C দিলাম, কন্ট্রোল C দিলে কপি হলো। তারপরে আমি বাকিগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখন ইন্টার দেই, দেখেন বাকি সব ভ্যালুগুলো এখান থেকে এখানে চলে আসছে। আমি কিন্তু এখানে আবার এইভাবে যে ইকুয়াল টু দিয়ে আমি এটা দেখাই দেই নাই কিন্তু, এটা কিন্তু অটোমেটিক্যালি ওই ভ্যালুগুলো নিয়ে নিয়েছে। মানে এটা ঠিক কাজ করছে কিরকম, দেখেন এখানে আমি একটা শেপ নিলাম, আর আরেকটা হচ্ছে যে আমি একটা এরকম একটা শেপ নিলাম। তো ধরেন এখানে হচ্ছে যে এখানে আমার লেখা আছে কত, 100।
আর আমি এখানে আরেকটা শেপ আছে, এই শেপের মধ্যে আমি এই 100টা দেখাতে যাচ্ছি, এই শেপের মধ্যে 100টা দেখাচ্ছে। 100টা কিভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে যে আমি যে এখানে একটু আগে যে সিলেক্ট করলাম, সরি, এখানে আমি কি করলাম, এখানে তো ইকুয়াল টু দিয়ে তো আমি এটা দেখাই দিলাম যে এই সেলের অ্যাড্রেস। শেপের মধ্যে ধরেন আমি এখানে এই শেপটাকে বলে দিলাম যে এই শেপের মধ্যে মধ্যে 100টা এই শেপের মানে এই যে সার্কেল যে শেপটা আছে এর মধ্যে এই জন্য 100টা এখান থেকে নিয়ে এসে এই রেক্টেঙ্গল যে বক্স আছে এখান থেকে নিয়ে এসে জন্য এই সার্কেলের মধ্যে যেন দেখায়। হ্যাঁ, সেটা আমি এখানে বলে দিলাম, ধরে নিলাম। এখন রিলেটিভ অ্যাড্রেস করলে যে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যদি এই রেক্টেঙ্গল বক্সটা এখানে আছে আর 100 এই যে সার্কেল বক্সটা এখানে আছে, তো যখন আমি এইটা এই যে সার্কেল বক্সের মধ্যে যে 100টা লিখেছি এটা হচ্ছে যে এই রেক্টেঙ্গল বক্সের মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমি এখানে নিয়ে এসে লিখেছি, আমি ধরে নিলাম। আমি যখন এটা এদিকে যখন সরাবো তখন এই বক্সটা কিন্তু এর সাথে সাথে সরবে, ঠিক আছে, এই বক্সটাও সরবে, এবং সরবে কি হবে, এইখানে যে আসবে মানে এই পজিশনে যখন আসবে তখন দেখেন এটাও কিন্তু সরতেছে, এটাও কিন্তু সরতেছে এই সার্কেলের সাথে। আমি যখন টান দিচ্ছি তখন দেখেন এই বক্সটা সার্কেলও সরছে, এটাও সরছে। তো রিলেটিভ অ্যাড্রেসের সুবিধা হচ্ছে যে এখানে সরে কি, এখানে হচ্ছে যে এই যে ইকুয়াল টু দিয়ে যখন এটা সিলেক্ট করে দিলাম তখন হচ্ছে যে B90 সিলেক্ট করলো, যখন আমি এটা কপি করে যখন এখানে আমি পেস্ট করব, ঠিক আছে, পেস্ট করলে এটা B9 থেকে হয়ে যাবে কত C9, এই সি আর এই 9 এটা হয়ে যাবে। কারণটা হচ্ছে যে সে ঠিক এইভাবে সরছে, কি সরছে এখানে কি এই যে পুরো বক্সটা সরছে, এই সেলটা সরছে, সেলটা কিন্তু সরছে না, সরছে হচ্ছে ওই সেলের অ্যাড্রেসটা সরে যাচ্ছে। ঠিক আছে, আমি এটা মুছে দিই, এই যে এটা কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করলাম, দেখেন এখানে ওয়ানটা এখানে চলে আসছে এবং এখানে আসছে কত C9। আবার হচ্ছে যে যখন আমি এটা কপি করে আমি যদি এখানে পেস্ট করি, এখানে পেস্ট করি তাহলে সি এখানে হচ্ছে এখানে আছে কত 2 সেটা শো করছে। আবার যদি কপি করে এখানে পেস্ট করি তাহলে এখানে আসছে কত 3 আসছে। মানে এখানে সরছে কি, এখানে সরছে যে হচ্ছে যে কি সেলের অ্যাড্রেসটা সরে যাচ্ছে। তা এই যে সেলের অ্যাড্রেসটা আমি এখান থেকে যত দূরত্বে যত নাম্বার সেলে এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখান থেকে এই জায়গার ভ্যালুটাকে সে এখানে দেখাচ্ছে কিভাবে, ইকুয়াল টু দিয়ে আমি ওই সেলের অ্যাড্রেসটাকে রেফার করে দিলাম যে ওই সেলের অ্যাড্রেসটা যেন এখানে দেখায়, জন্য এখানে দেখাচ্ছে। যখন আমি এটা কপি করে এই দিকে নিয়ে যাচ্ছি তখন এই সেলের অ্যাড্রেস যেহেতু এখান থেকে এই জায়গায় এই সেলের অ্যাড্রেসটাকে রেফার করছে, আমি যখন এদিকে সরছি ও ওই সেলের অ্যাড্রেসটা ওইদিকে সরে যাচ্ছে। আমি যদি এখন উপর থেকে নিচে নামি তাহলে এখানে দেখাবে কত 0 দেখাবে এখানে, কারণ ওই সেলের অ্যাড্রেসটাও নিচে এখন নেমে আসছে, মানে সেম দূরত্ব বজায় রেখে সরছে কিন্তু। ঠিক আছে, এখানে দেখেন সেলের অ্যাড্রেসটা কত B10, B10 হচ্ছে যে এই জায়গাটা। এখন আমি যদি আরেকটু নিচে যাই তাহলে এখানে চলে আসবে B11 চলে আসবে, মানে কত আসছে B11 না B12 আসবে, এই যে B12 আসছে। ঠিক আছে, এই জিনিসটা কি একটু ক্লিয়ার, ক্লিয়ার কি হয়েছে এই জিনিসটা? রিলেটিভ রেফারেন্স হচ্ছে আপনি যে সেলের অ্যাড্রেসটাকে আপনি রেফার করে দিবেন সেই সেলের অ্যাড্রেস যেখান মানে এই সেল থেকে যেহেতু ভ্যালুটা এই সেলের মধ্যে নিয়ে আসছে, তো আপনি যেখান থেকে আপনি ওই সেলের ভ্যালুটা নিয়ে আসছে সেটা যদি সরান তো এই সেলের অ্যাড্রেসটাও সে মানে সরতে থাকবে আর কি। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? এটা কিন্তু জানা খুবই জরুরি। যদি আজকে দেখানোর পরে যদি না বুঝতে পারেন ভিডিওটা বারবার দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন এটা হচ্ছে যে রিলেটিভ অ্যাড্রেস গেল। এখন হচ্ছে যে ফিক্সড এর কাজ, এই ডলারটা আসলে কেন ইউজ করব সেটা হচ্ছে যে এখন দেখার বিষয়। ডলারটা এখন আমি ইউজ করব হচ্ছে সেল রেফারেন্সের আমি একটা এক্সাম্পল দিই যে আমি রিলেটিভ অ্যাড্রেসের থ্রুতে আমি এই 1 2 3 4, হ্যাঁ, এখানে ধরেন হচ্ছে যে অনেকগুলো মানুষ আছে তাদের এক্সামের রেজাল্ট গুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ। তা আপনি হচ্ছে যে এই তিনটা জিনিস আপনি সাম করতে যাচ্ছেন, তাহলে আপনি আমরা জানি সামের সূত্র জানি, হয়তোবা জানানো না সেটাও সমস্যা না, আমরা অন্যভাবে করতে পারি। একটা হচ্ছে ইকুয়াল টু সাইন দিব, যে সেলের ভ্যালুটা আমি যোগ করব, একবারে সোজা নিয়ম দেখাচ্ছি নর্মালটা, এই সেলের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিলাম, তারপরে আমি প্লাস দিব, প্লাস দিয়ে বলবো যে আমি এই সেলের মধ্যে যে ভ্যালু আছে সেটা যোগ করো, তারপরে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যোগ করো, তারপরে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যোগ করো। যোগ করার পরে দেখেন এখানে কত দেখাচ্ছে, এটা হচ্ছে যে এভারেজের একটা সেল, আমি এভারেজের জায়গায় আমি এটা করলাম যাতে আপনাদের বোঝার জন্য, আমি পরবর্তীতে দেখাচ্ছি এভারেজ কিভাবে করব বা না করব। এখানে দেখেন আমি এখানে 4টা সেলের অ্যাড্রেসকে আমি দেখিয়ে দিলাম যে এই 4টা সেলের ভ্যালুগুলো যোগ করো, সেলের অ্যাড্রেস দিলাম প্লাস সাইন দিলাম, অ্যাড্রেস দিলাম প্লাস সাইন, অ্যাড্রেস প্লাস সাইন দিয়ে 4টা যোগ করলাম। যোগ করার পরে এখন আমার যেহেতু এটা রিলেটিভ
রিলেটিভ রেফারেন্স কিসের জন্য? এগুলোর সামনে কোনো ডলার সাইন নাই, তার মানে এটা রিলেটিভ, এটা অ্যাবসলিউট হবে না। কারণ হচ্ছে অ্যাবসলিউট হতে গেলে অবশ্যই রো এবং কলামের সামনে ডলার সাইন। রো কলাম কোনটা? এই যে এটা হচ্ছে একটা সেলের অ্যাড্রেস, এটা সেল অ্যাড্রেস, এটা সেল অ্যাড্রেস, এটা হচ্ছে আরেকটা সেল অ্যাড্রেস। আমার যদি অ্যাবসলিউট বা মিক্সড হতে হয়, তাহলে অবশ্যই আমাকে রো অথবা কলামের সামনে ডলার সাইন থাকতে হবে। যেহেতু রো কলামের সামনে ডলার সাইন নাই কোনোটায়, তার মানে হচ্ছে যে এটা পিওর হচ্ছে যে একটা রিলেটিভ অ্যাড্রেস, রিলেটিভ রেফারেন্স। ওকে। এখন আমি যদি একটু আমি যদি একটু ইজিলি যদি এই কাজটা করতে চাই, তাহলে যেটা করতে পারি, এই কপি করে এটা জাস্ট কপি করলাম, এটা কপি হলো, তারপরে কপি হলে এরকম একটা ইয়া ঘুরতে থাকবে এখানে, চার কোনো বক্সের মতো এটা ঘুরতে থাকবে, তখন বুঝতে পারছি কপি হয়ে গেছে। তারপরে যখন আমি পেস্ট করবো, কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দিলে যেটা হয় পেস্ট হয়ে গেল। পেস্ট হলে দেখেন এখানে আনসারটা চলে আসছে। কিভাবে আসছে? এখানে দেখেন সেলের অ্যাড্রেস গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এটা এই এই জায়গাটা কপি করে, তারপরে আমি এখানে মাউস দিয়ে আমি যদি এখানে সিলেক্ট করে আমি যদি এখন এন্টার দেই, তাহলে দেখেন সব রেজাল্ট গুলা কিন্তু এই সেলের যে চারটা রেজাল্ট সেখানে শো করছে। এই সেলের যে চারটা রেজাল্ট সেখানে শো করছে। এই যে শো করছে কিভাবে? এই সেল অ্যাড্রেস কিন্তু সরে যাচ্ছে যখন আমি এই নিচেরটা যাচ্ছি, তখন দেখেন এই সেল অ্যাড্রেস হচ্ছে কে আই জে কে এল। ঠিক আছে, এই হচ্ছে আই জে কে এল, এই হচ্ছে যে চারটা কি কলাম, এবং প্রত্যেক এর মধ্যে প্রত্যেকটা কলামের কোন রো থেকে ডাটা নিচ্ছে? 6 নম্বর রো থেকে। এই যে 6 আছে সবার সাথে। ঠিক আছে, তারপরেটা যান দেখেন আই জে কে এল কলাম থেকেই নিচ্ছে, কিন্তু তার রো নাম্বার চেঞ্জ হয়ে গেছে কত? 7। ঠিক আছে, এটা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসের একটা সুবিধা। এখানে আমরা চাইলে ডলার সাইনটা ইউজ করতে পারি, কিন্তু ডলার সাইন আমরা কখন ইউজ করবো? কোনো পজিশন ফিক্স করার জন্য। কোন পজিশনটা আমরা ফিক্স করবো? যেই পজিশনটা আসলে আমাদের চেঞ্জ হচ্ছে না সেটা আমরা ফিক্স করে দেবো। যেমন হচ্ছে এখানে দেখেন আই জে কে এল সবটা প্রত্যেকটা সেলের এই এই জায়গাটা খেয়াল করবেন, প্রত্যেকটা সেল অ্যাড্রেসে যাই না কেন সেখানে আই জে কে এল টা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা যেহেতু আপনার বারবার সব জায়গায় সেম থাকতেছে, তাহলে এখানে ডলার সাইন আমরা ইউজ করতে পারি। যে জিনিসটা সেম থাকছে, মানে এই জিনিসটা আমি পরে দেখাবো আসলে ডলার সাইনটা কিভাবে সেম রাখবো, কখন রাখবো। আমরা যখন কিছু ফর্মুলা দেখবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আপাতত একটা এক্সাম্পল দেখালাম যে রিলেটিভ অ্যাড্রেসের থ্রুতে মানে এই সেল অ্যাড্রেসটা কেন জানা জরুরি। যখন আপনি রিলেটিভ অ্যাড্রেসের থ্রুতে কোনো কিছু করবেন, তখন হচ্ছে যে ওই কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। জাস্ট একবার সাম করেন, জাস্ট পরবর্তীতে জাস্ট কপি করে পেস্ট করবেন, এই ফর্মুলার অনুযায়ী সবগুলা সে সাম করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে যে গেল রিলেটিভ রেফারেন্স। এখন আসি অ্যাবসলিউট। অ্যাবসলিউট আমার কেন দরকার? অ্যাবসলিউটের জন্য আমরা হচ্ছে যে এখানে অ্যাবসলিউটের জন্য আমি একটা ছোট একটা ফরম্যাটিং করে একটা জায়গা খালি রেখেছি, এখানে আমি অ্যাবসলিউটটা দেখাচ্ছি। অ্যাবসলিউট হচ্ছে যে ধরেন আপনি এখানে ইকুয়াল টু সাইন দিয়ে এই সেলের অ্যাড্রেসটাই আপনি সব জায়গায় দেখাতে চাচ্ছেন, এই সেলের অ্যাড্রেসটা যেন চেঞ্জ না হয়, এই এখান থেকে এতটুকুর মধ্যে যেন এই সেলগুলোতে এই সেলের অ্যাড্রেস চেঞ্জ না হয়। তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি এই সেলের অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলেন। এখন আপনি যদি এটা কপি করে এখানে পেস্ট করে দেন, তাহলে কি হবে? এখানে 1 2 4, যেহেতু এটা রিলেটিভ অ্যাড্রেস সেজন্য এটা চেঞ্জ হচ্ছে এই বরাবর। ঠিক আছে, এখন আমি যদি চাই যে না এই প্রত্যেকটা ঘরের মধ্যেই এই 20টা দেখাবে, এই 20 20টা দেখাবে, তো সেক্ষেত্রে কি করব? আমরা এটার সামনে ডলার সাইন, এটার সামনে ডলার সাইন দিয়ে দিলাম। তার ফলে দেখেন এখানে যখন ইন্টার দিলাম, এখানে কিন্তু সব জায়গায় 20 20 20 দেখাচ্ছে, কারণ এই প্রত্যেকেই হচ্ছে যে এটাকে রেফার করে আছে। ঠিক আছে, এটা এটা দেখেন, এই দেখেন প্রত্যেকে হচ্ছে যে এই সেলের ভ্যালুটা প্রত্যেকেই সে নিয়ে রেখেছে এখানে। হ্যাঁ, শুধুমাত্র এই সেলটাকে ভ্যালুটা এখানে নিয়ে রেখেছে, কিন্তু আমি যখন এইখানে দেখেন এই সেলের ভ্যালু এটা, এই সেলের ভ্যালু এটা, তারপর হচ্ছে এটার ভ্যালু এটা, এটার ভ্যালু এটা। ঠিক আছে, এই যে 100 এখানে আসছে, এখানে হচ্ছে যে 1 থেকে ভ্যালু এখানে নিয়ে আসছে, তারপরে এই যে D9 থেকে এই ভ্যালুটা এই জায়গায় নিয়ে আসছে, কিন্তু এখানে কি প্রত্যেকটা জায়গার ভ্যালু কোনটা? এই যে এখান থেকে নিয়ে আসছে। ঠিক আছে, এখন আমি যদি দেই আহ, এখানে দেই, এখানে দিয়ে আমি যদি এবার চাই যে প্রত্যেকটা জায়গায় আমি 1 দেখাবো, তাহলে আমি যে সেলটাকে আমি সিলেক্ট করে দিলাম, এই সেলের অ্যাড্রেস হচ্ছে I9, আমি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এটা যেন চেঞ্জ না হয়, তাহলে এর সামনে কি আমি দিব? ডলার সাইন। ওকে, ডলার সাইন দিয়ে তারপরে কপি করে আমি পেস্ট করলাম। দেখেন সব জায়গায় হচ্ছে যে তার ওকে ট্রেস। এখন দেখি
সব জায়গায় কিন্তু এই ভ্যালুগুলো নিয়ে আসছে কোথা থেকে, এই ওয়ান থেকে সেই ভ্যালুগুলো এখানে নিয়ে আসছে প্রত্যেকটা জায়গায়। ওকে, তার মানে হচ্ছে যে আমি কোনো জায়গার যদি পজিশনটা ফিক্সড করতে চাই, যে আমি কপি করে যেখানেই পেস্ট করি না কেন শুধুমাত্র ওই জায়গার ডাটাটাই দেখাবে, তাহলে অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে, এই যে সামনেও ডলার সাইন, একটা সেলের প্রথমেও ডলার সাইন, মানে কি বলে, কলামের আগে ডলার সাইন এবং নাইনের আগে, মানে ওই রো এর সামনে ডলার সাইন ইউজ করব। ঠিক আছে, এখন আমি যদি এটা কপি করে যদি আমি এই যে এই সেলের অ্যাড্রেসটা, এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে, হ্যাঁ, এটা যদি কপি করে আমি এখানেও পেস্ট করি, তারপরেও সে দেখাবে ওয়ান দেখাবে। এই দেখেন এখানে ওয়ান দেখাচ্ছে। এই ওয়ানের ভ্যালুটা কোথা থেকে নিয়ে আসছে, এই ওয়ানের ভ্যালু এখান থেকে নিয়ে আসছে। যেখানেই পেস্ট করি না কেন সে এই ওয়ানই দেখাবে, কারণ হচ্ছে যে তার রো এবং কলাম ফিক্সড। আমি বলে দিয়েছি যে শুধুমাত্র এই জায়গার থেকেই সে ভ্যালুটা নিবে এবং এই জায়গার বাইরে অন্য কোনো সেল থেকে সে ভ্যালুটা নিবে না। এবং এই কাজটা করেছে কিভাবে, এই ডলার সাইনটা ইউজ করে, রো এবং কলামের সামনে ডলার সাইনটা ইউজ করে। জিনিসটা ক্লিয়ার? ক্লিয়ার হলে দ্রুত লিখে ফেলবেন, ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে যে আমরা মিক্সড অ্যাড্রেসিংটা দেখো। মিক্সড অ্যাড্রেসের জন্য আমি এটা দেখি। ঠিক আছে, মিক্সড অ্যাড্রেসিং হচ্ছে যে ডলার সাইনের মতনই, কিন্তু মানে অ্যাবসলিউটের মতনই, কিন্তু অ্যাবসলিউট না। অ্যাবসলিউট না কেন, কারণ এখানে ডলার সাইনটা মিক্সড আকারে ইউজ করা হচ্ছে। যেমন আমি এই সেলের ভ্যালুগুলো আমি এখানে দেখাবো। ঠিক আছে, এই সেলের ভ্যালুগুলো আমি এখানে দেখাচ্ছি। এটা কোন সেলের ভ্যালু, এই যে এখানে যে ভ্যালুটা দেখাচ্ছে 100, হচ্ছে যে N9। আমি যখন এই যে ফর্মুলা বারে ক্লিক করছি তখন সেই সেলটাকে হাইলাইটেড হয়ে আছে, তার মানে হচ্ছে যে এটা এই সেল, এটা হচ্ছে কি এন, আর এই হচ্ছে যে কি 9, এই হচ্ছে N9, এটা হচ্ছে N9 থেকে ডলার এটা নিয়ে আসছে। এখানে দেখেন এন এর সামনে কিন্তু কোনো ডলার সাইন নাই, কিন্তু 9 যে সংখ্যাটা আছে তার সামনে ডলার সাইনটা আছে। আমি যদি এটা এখানে কপি করে পেস্ট করি তাহলে কিন্তু এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আমি একটু আগে দেখলাম যে অ্যাবসলিউট করলে সেটা চেঞ্জ হয় না, কারণ হচ্ছে যে রো এবং কলাম পজিশন ফিক্সড। ঠিক আছে, যখন আমি এখান থেকে এখানে যাচ্ছি দেখেন এখানে এই যে কলামের নামটা চেঞ্জ হয়ে গেছে কত, ও। তারপরে আমি এখানে যাচ্ছি যখন দেখেন এখানে পি, তারপরে দেখেন sorry, যখন আমি মাউস দিয়ে এখানে ক্লিক করলাম এটা হচ্ছে যে কি কিউ। তার মানে কি কলাম নেমটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কলাম নেমটা চেঞ্জ হওয়ার সুবিধাটা কি পাচ্ছি, কলাম নেমটা চেঞ্জ হচ্ছে কারণ হচ্ছে যে এই ভ্যালুটা কত নম্বর কলামে আছে, এন এর মধ্যে আছে। এই ভ্যালুটা কিসের মধ্যে আছে, ও ও ও কলামে আছে। তারপরে এই ভ্যালুটা কোথায় আছে, পি তে আছে। এই ভ্যালুটা কোথায় আছে, কিউ তে আছে। ঠিক আছে, এই কলামে যদি আমি ভ্যালুগুলা যদি নিতে চাই তাহলে আমার অবশ্যই এখান থেকে এখানে গেলে আমার অবশ্যই এই কলামের ভ্যালুটা মানে নামটা চেঞ্জ হতে হবে। যদি না চেঞ্জ হয় তাহলে তো আসলে আমরা ইয়ে করতে পারবো না, ঠিক না? তা নাহলে আমরা এই ভ্যালুগুলো পাবো না। দাঁড়ান একটা মিনিট, শিট, আবার মেবি সেশন আউট হয়ে যেতে পারে, দেখি এর মধ্যে শেষ করা যায় কিনা। তো এখানে দেখেন এই সেলের অ্যাড্রেসে যখন আমি মাউসটা ঘোরাচ্ছি জাস্ট ফর্মুলা বারের এখানে খেয়াল করবেন। ঠিক আছে, দেখেন এখানে চেঞ্জ হচ্ছে এন ও পি কিউ। ঠিক আছে, এন ও পি কিউ, এন ও পি কিউ, এটা চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানে আমি যদি কোনো কিছু লিখি, এখানে লিখলাম 1 1 1, এটা কিন্তু আমি যদি এখান থেকে এখানে পেস্ট করি, কপি করে পেস্ট করি, তারপর কিন্তু 100 দেখাবে। 100 দেখাবে কেন, কারণ N9 এই 9 নম্বর রোটা ফিক্সড করে রেখেছে সে। হ্যাঁ, আমি যদি এটা সরিয়ে দিই এখান থেকে, এই ডলার সাইনটা যদি আমি সরিয়ে দিই তাহলে সে ফ্রিলি মুভ করতে পারবে। যখন আমি এখান থেকে কপি করে নিচে যখন পেস্ট করব তখন সে N10 হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এখানে ডলার সাইন যদি আমি সামনে দিয়ে দিই তার মানে হচ্ছে যে এই রোটা সে ফিক্সড। আমি যেটা কপি করে লেফট রাইটে যত মুভমেন্ট করি কোনো সমস্যা নেই, ভ্যালু চেঞ্জ হবে লেফট রাইট বরাবর। ঠিক আছে, এখানে আমি ধরেন 100 দিলাম। তা আমি হচ্ছে এই ভ্যালুটা আমি যদি দেখাতে চাই, এখানে আমি যদি এখান থেকে কপি করি, তিনটা কপি করে এখানে পেস্ট করি, এখানে 100 দেখাবে। কারণ হচ্ছে লেফট রাইট বরাবর সে ফ্রিলি মুভমেন্ট করতে দিচ্ছে, কিন্তু হচ্ছে যে উপর থেকে নিচ বরাবর মুভমেন্ট করতে দিচ্ছে না। কারণ হচ্ছে যে উপর থেকে যদি নিচ বরাবর আমি মুভমেন্ট করতে না দিতে চাই তাহলে অবশ্যই রো এর সামনে আমাকে ডলার সাইনটা বলে দিতে হবে। আমি রো এর সামনে ডলার সাইন মানে হচ্ছে যে এই রোটা ফিক্সড, এই রো এর উপরে 8 9 10 এইভাবে যাওয়া যাবে না, নিচে এইভাবে যাওয়া যাবে না। ঠিক আছে, এই জিনিসটা ফিক্সড করার জন্য আমাদের এইভাবে কাজ করতে হয়েছে। জিনিসটা কি ক্লিয়ার? আজকে জাস্ট এতটুকুই দেখাবো, আর কিছু দেখাবো না।
কনফিউশন আছে কোনো? নেক্সট ক্লাসে হচ্ছে যে এই সেল রেফারেন্সের উপরে কিছু কাজ দিব, যেটা হচ্ছে যে করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার না হয়ে থাকে আজকে, নেক্সট ক্লাসে আবার সেল রেফারেন্সটা দেখাবো, কারণ এটা খুবই জরুরি। কার কার ক্লিয়ার একটু লিখবেন। আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে। হ্যালো। ফারহানা, আপনার কি ক্লিয়ার? হ্যাঁ, আজকে আমরা হচ্ছে যে এই পর্যন্তই দেখলাম, আর লাস্ট ক্লাসে কিছু জিনিস রিক্যাপ করলাম। সো যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, একটু এই ক্লাসের ভিডিওটা একটু দেখে নেবেন। নেক্সট ক্লাসে আমরা যদি কোনো প্রবলেম থাকে, তা ক্লাসের শুরুতে আমাকে বলবেন যে এই সমস্যা, এগুলো বুঝতে পারছেন না, দরকার হলে এই জিনিসটা আমি আবার দেখাবো। কারণ এইটা না বুঝলে এই এক্সেলের যতই যাই বুঝাই কোনো কিছু ভালো মতন পারবেন না। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক নাকি? এই সেল রেফারেন্সটা আপনার বাসায় একটু প্র্যাকটিস করবেন, কারণ এইটা খুবই ইম্পর্টেন্ট। এক্সেল বুঝতে গেলে এক্সেলের ওই যে মানে এই বেসিক এটাই জানা লাগবে আগে। তারপরে আপনি ফর্মুলা করেন, যেটা করেন সেটা আপনি যত ডাইনামিক করতে যান, সেটা এই সেল রেফারেন্সের উপরে বেস করেই ফর্মুলা ডাইনামিক হবে, তাছাড়া এটা ডাইনামিক হবে না। ঠিক আছে, ঠিক আছে, আমি আজকে এখানেই শেষ করছি। আর যদি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, সেশন আর 20 সেকেন্ড আছে, 20 সেকেন্ডের মধ্যে সেশন আউট হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে জয়েন করবেন ঠিক 8টা 15 ভিতরে। ঠিক আছে, আমি 8টা 15 মধ্যে ক্লাস শুরু করে নেবো। আর যদি কারোর কোনো আসতে দেরি হয়, তাহলে ভিডিওটা দেখে নেবেন একটু। ভিডিও দেখলে একটা সমস্যা হচ্ছে যে আপনার কোয়েশ্চেনগুলো করতে পারবেন না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।